Hello and Namaskar. This is Arpan Mukherjee, selected as Assistant Commissioner of Revenue in 2021. Our daily initiative, current affairs, to bring you the fresh current affairs, which is important and relevant for your exam. তো আজকের আর গতকালের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে 6 আর 7 তারিখে সেটা আনছি। রোজ রোজ হয়তো আনা সম্ভব হচ্ছে না, ঠিক আছে? তো একদিনে আমি গত দুদিনেরটা এনে দেবো। So start করছি 6th February current affairs থেকে। Mukesh Ambani has secured the second rank in the brand guardianship index. এটা all over the world, it's an international award। সেটাতে সেকেন্ড প্রাইজ পেয়েছে, মানে সেকেন্ড পজিশন পেয়েছে। মুকেশ আম্বানির থেকে আহ, উপরে যে আছে নাম্বার ওয়ানে, সেটা আছে হুয়াটাং মা, চায়না বেস। টেনসেন্ট যেটা আছে, ইটস আ বিগ কোম্পানি, টেকনোলজি কোম্পানি। মুকেশ আম্বানির পেছনে তোমরা দেখবে মাইক্রোসফট, এরপরে এসছে সুন্দর পিচাই, গুগল, অ্যাপেলের টিম কুক আর টেসলার ইলন মাস্ক যে আছে, দে হ্যাভ সিকিউরড লেসার মার্কস নয়, লেসার ranking than Mukesh Ambani. This signifies India's growing global power. Defense Minister Rajnath Singh honored Dr. Beena Modi with the Outstanding Businesswoman of the Year 2023. Dr. Beena Modi, she is a US based entrepreneur. So India US রিলেশনশিপটাকে স্ট্রেংথেন করার জন্য she has been awarded ডক্টর বিনা মোদি অ্যাওয়ার্ড, কে আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো, দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স আর জেনারেলি asked in miscellaneous clerkship or WBCS exam, so you need to take notes from now onwards। এই নয় যে এক্সামের আগে গিয়ে দুদিন পড়ে নিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল। কারেন্ট অ্যাফেয়ার্স কে তোমাদেরকে তার ডিউ রেসপেক্টটা দিতে হবে, তবে গিয়ে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স একটা বেশ ভালো ফল দেবে। Then point number 3, news number 3, Banwarilal Purohit, governor ছিলেন পাঞ্জাব and চণ্ডীগড়ের, he has resigned from his post personal reasons এর জন্য। বেসিক্যালি কি হয় দেখো, গভর্নর কে সেন্ট্রাল যে ইয়ে আছে, প্রেসিডেন্ট ইলেক্ট করে, বাট প্রেসিডেন্ট হি হ্যাজ নো ডিসক্রিপশন অফ হিজ ওন। তো যে প্রাইম মিনিস্টার আর ক্যাবিনেট মিনিস্টার, তাদের পুরোপুরি সবকিছুতেই হয়। তো পার্সোনাল রিজনস হয় না কিছু, কাউকে যদি বলে যে তুমি গভর্নরের পোস্ট খালি করে দাও, সে খালি করে দেয়, এন্ড সেটা প্রসেস কি, দিস রেজিগনেশন ডিউ টু পার্সোনাল রিজনস, ঠিক আছে? ইউনিয়ন মিনিস্টার অফ এডুকেশন ধর্মেন্দ্র প্রধান, বা এডুকেশন মিনিস্টার সেন্ট্রালে, inaugurated the 2 day উল্লাস মেলা চলছে ফর লিটারেসি অ্যান্ড এডুকেশন মেলা, ঠিক আছে? জাস্ট এইটুকুই মনে রাখো, বিশাল কিছু বড় নিউজ নয় এটা। Maharashtra government decided to launch মুখ্যমন্ত্রী বয়শ্রী যোজনা। মুখ্যমন্ত্রী বয়শ্রী যোজনাতে কি হয়, আচ্ছা তোমাদেরকে এই জিনিসটা সরিয়ে দিই। দিস ইজ আচ্ছা, যদি এটা নোট ডাউন করে রাখতে পারো, যদি GS 360 বা ইংলিশ ডেসক্রিপটিভ ব্যাচে এনরোল হতে চাও, ইউ ক্যান কন্ট্যাক্ট ইন দ্য অ্যাবভ হোয়াটসঅ্যাপ নাম্বার। এটাকে সরিয়ে দিলাম আমি। আচ্ছা, তাহলে মুখ্যমন্ত্রী বয়শ্রী যোজনাতে কি দেওয়া হচ্ছে, 3,000 টাকা করে দেওয়া হবে কাদেরকে, দোজ ডিসেবল 65 ইয়ার্স এন্ড অ্যাবভ, যারা কি মেন্টালি বা ফিজিক্যালি ডিসেবলড, তার জন্য তাদেরকে একটা মেডিকেল টেস্ট, একটা স্ক্রিনিং টেস্ট দিয়ে যেতে হবে। তারপরে যদি কোয়ালিফাই করে, দেন দে উইল বি গিভেন দিস মান্থলি যেটা আছে এলিজিবল অ্যালাউন্স, সেটা। Center presented a new bill introduced in the Lok Sabha to curb exam malpractice, ঠিক আছে? একটা বিশাল বড় একটা ইনিশিয়েটিভ। এক্সাম ম্যালপ্র্যাকটিসের উপরে এত এত লোকে এত মানে ছাতি পিটে সে কারাপশন করছে, কিন্তু তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এটা আগে আসা উচিত ছিল, বাট এই জিনিসটা অ্যাট লাস্ট ইন্ট্রোডিউস করা হয়েছে লোকসভাতে। বিলটা এখনো পাস হয়নি, বাট পাস হয়ে যাবে। এটাতে প্রভিশনস আছে ম্যাক্সিমাম জেল টার্ম অফ 10 years and ফাইন আপ টু 1 crore। কি বলেছে ব্যাপারটা বিলটায়, যে চিটিং করলে জেলে ঢুকিয়ে দেবে? না না, টেনশন নাই, ঠিক আছে? চিটিং করলে তোমাদেরকে জেলে ঢোকাবে না, বাট যারা বড় বড় এই যে একটা অর্গানাইজড ক্রাইম হয়ে উঠেছে কোশ্চেন পেপার লিক করা, ঠিক আছে, বা এক্সাম হলে সেই বিভিন্ন টেকনোলজির মাধ্যমে অ্যান্সার প্রোভাইড করা,
এতে যদি কেউ ধরা পড়ে আর এখানে যদি কোনো একটা র্যাকেট বা এসব কিছু ধরা পড়ে, দেন দে উইল ডেফিনেটলি বি সেন্ট টু জেল। ঠিক আছে, এটাকে খুবই সিরিয়াসলি দেখা হচ্ছে, কেন কি প্রিভিয়াস ইয়ার্সে অনেক এক্সাম বাতিল হয়েছে। ঠিক আছে, এসএসসি সিজিএল প্রবলেম হয়েছে, পেপার লিক হয়ে যায়। ঠিক আছে, এইসবের জন্য যারা ধরা পড়বে প্রিভেনশন অফ আনফেয়ার মিনস এর আন্ডারে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সোজা কথা হয়েছে, খুব ভালো হয়েছে। বেঙ্গলেও যারা এইসব, তোমরা যদি কেউ জানাশোনা থাকে তাদেরকে বলে দেবে যে ভাই এইসব পেপার লিক করবে না, জেল হয়ে যেতে পারে, শুধরে যাও। ঠিক আছে, এবার 7th ফেব্রুয়ারি, আজকের নিউজটা বলে দিই। 7th ফেব্রুয়ারিতে আরইসি ইজ রিজিয়নাল ইলেকট্রিসিটি কর্পোরেশন। আরইসি একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মাহারাথনা কোম্পানি। It has won the best green bond corporate award। ঠিক আছে, গ্রিন বন্ড ইজ আ ভেরি নিউ কনসেপ্ট। গ্রিন বন্ড থেকে যে টাকাগুলো, বন্ড মানে ইন দ্য সেন্স যে তোমার কাছ থেকে একটা টাকা নিয়ে তোমাকে প্রমিস করা হচ্ছে যে এত বছর পর তোমাকে এত টাকা ইন্টারেস্টে রিটার্ন দেওয়া হবে। বেসিক্যালি এক ধরনের লোন। ঠিক আছে, ইটস আ ডেট ইনস্ট্রুমেন্ট। তো গ্রিন বন্ড, ইট ইজ ইউজ টু মিটিগেট দ্য এনভায়রনমেন্টাল ইস্যুস। ঠিক আছে, এনভায়রনমেন্টাল প্রজেক্ট যেগুলো আছে বা গ্রিন প্রজেক্টস, রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট, সেটার জন্য টাকাটাকে ইউটিলাইজ করা হয়। দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ গ্রিন বন্ড। তো আরইসি হ্যাজ ওয়ান দ্য অ্যাওয়ার্ড ফর সাস্টেনেবল ফিনান্স। সাস্টেনেবল ফিনান্স মানে কোনো জিনিসকে ফিনান্স করা, মানে কোনো প্রজেক্টকে সেখান থেকে ধার দেওয়া, লোন দেওয়া, দ্যাট ইজ ফিনান্স। ওকে, then the Iranian government has announced a visa-free travel policy for Indian nationals। খুব খুশির ব্যাপার, ইরানে যেতে পারো এখন, কোনো ভিসা লাগবে না। ঠিক আছে, ইরানটা যাও, ঘুরে এসো, খুব সুন্দর জায়গা ইরান। ঠিক আছে, তবে শুধু ট্যুরিজম পারপাসের জন্য, ওখানে গিয়ে ঘর কিনে বাড়ি বানিয়ে থাকার কোনো যদি কারো প্ল্যান থাকে, তাহলে আই এম সরি টু সে, শুধু ঘুরতে যাওয়া যেতে পারো, তাও একটা বেশি টাইমের থেকে বেশি যদি থাকো তাহলে ওখানে পারমিশন নিতে হবে অথরিটির কাছ থেকে। তার জন্য কি দরকার? পাসপোর্ট দরকার। ঠিক আছে, পাসপোর্ট ছাড়া তোমরা জানো কোথাও যাওয়া হয় না, আধার কার্ড ভোটার কার্ড দিয়ে যাওয়া যায় না। হ্যাঁ, কয়েকটা জায়গা যাওয়া যায়, যেরকম আই আই থিঙ্ক নেপাল আর ভুটান আছে, যেখানে তুমি নিজের আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে যেতে পারো, বাট নো আদার ইন্টারন্যাশনাল কান্ট্রি allows this। RBI approved HDFC Bank to acquire 9.5% in six banks। Can you imagine? HDFC Bank is the largest bank, even larger than the SBI Bank। ঠিক আছে, এতটাই লার্জ ওর ক্যাপিটাল যেটা আছে। তো 9.5% ইন আদার ব্যাংকসে কিনতে আরবিআই অ্যাপ্রুভ করেছে। আরবিআই ইজ আ রেগুলেটর। তুমি যে কোনো ফিনান্স বা এনবিএফসি কোম্পানি যাই করুক না কেন, আরবিআই এর কাছ থেকে আগে পারমিশন নিতে হবে। আরবিআই হচ্ছে মাই বাপ। তো এইচডিএফসি কে অ্যালাউ করেছে 9.5% স্টেক অ্যাকোয়ার করতে ইন সিক্স ব্যাংকস। অ্যান্ড হোয়াট আর দিস সিক্স ব্যাংকস? এক্সিস ব্যাংক, স্মল ফিনান্স ব্যাংক আছে একটা সর্বোদয় নামে, আইসিআইসিআই ব্যাংক, বন্ধন ব্যাংক, ইয়েস ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক। দিজ আর ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্যাংকস। ঠিক আছে, তো ভাবা যায় এত 9.5% অফ দ্য পেড অফ শেয়ার ক্যাপিটাল ভোটিং রাইটস ইন দ্য সিক্স ব্যাংকস, মানে কি চাইছে, কি দিকে নিয়ে যাচ্ছে। এখন এতগুলো ব্যাংক আছে, আলটিমেটলি হয়তো আমার আমার মনে হয়, দিস ইজ মাই ভিশন, তোমরা বলবে 10-15 বছর যদি পরে জিনিসটা কারোর মনে থাকে আমার কথাটা, আমার মনে হয় 4 থেকে 5খানায় ব্যাংকস রাখতে চাইছে। বড় বড় ব্যাংকস, আস্তে আস্তে সব ছোট ছোট ব্যাংকস গুলোকে এইসব বড় ব্যাংকস গুলো হজম করে দেবে। আর ইউনাইটেড স্টেটসও তাই আছে, 4 থেকে 5খানা। চায়নাতেও এরকমই আছে, বড় বড় যে ব্যাংকস গুলো, এতে কি হয়, আহ ওভারঅল বেনিফিট হয়, পুরো ইকোনমিরই বেনিফিট হয়। ঠিক আছে, কিন্তু কম্পিটিশন যেহেতু কম থাকবে, এই ব্যাংকস এর মনমানি বেড়ে যাবে। তো এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই, আরো এক দুটো ব্যাংক নিয়ে 4-5খানা ব্যাংকই থাকবে, আর সব ছোটখাটো ব্যাংক গুলো, যদি আইসিআইসিআই ছোট ব্যাংক নয়, ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ব্যাংক, এক্সিস ব্যাংক ইজ দ্য ফোর্থ লার্জেস্ট ব্যাংক। Rajya Sabha has passed the Water Prevention and Control Pollution Amendment Bill। কি করেছে বেসিক্যালি, যে ডিক্রিমিনালাইজ করেছে কয়েকটা প্রভিশন ছিল, যে পলিউশন করলে ইন্ডাস্ট্রি যদি দেখছে যে পলিউশন করলে তাহলে জেলে ঢুকিয়ে দিতে পারতো, সে ব্যাপারগুলোকে সরিয়ে দিচ্ছে। খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট জেনে রাখো। ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল ন্যাশনাল এপিগ্রাফি মিউজিয়াম ফাউন্ডেশন স্টোন ওয়াজ লেড ইন হায়দ্রাবাদ। ভেরি ইম্পর্টেন্ট, দেখো, ফার্স্ট ডিজিটাল, যে কোনো জিনিস ফার্স্ট যদি হয় সেটাকে কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা খুবই দরকার। কোথায় হচ্ছে? হায়দ্রাবাদে হচ্ছে। হচ্ছেটা কি? এপিগ্রাফি মিউজিয়াম। এপিগ্রাফি মানে তোমার যে ইনস্ক্রিপশন আছে, হারাপ্পা মহেঞ্জোদারোতে যে ইনস্ক্রিপশন, যেটা এখনো ডেসিফার করা হয়নি, আদার্স যে অশোকার যে ইনস্ক্রিপশন ছিল, খারসি স্ক্রিপ্ট দিয়ে যে বিভিন্ন পিলার্সে লিখে রেখেছিল, দিস অল আর নোন অ্যাজ এপিগ্রাফি। ঠিক আছে, তো সেটার উপরে একটা ফার্স্ট মিউজিয়াম হচ্ছে ডিজিটাল মিউজিয়াম, মানে
অবভিয়াসলি ফিজিক্যাল ফর্মে না থাকলে ডিজিটাল ফর্মে থাকবে। দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন স্টোন। এখনো তৈরি হয়নি ফাউন্ডেশন স্টোন, মানে ভূমি পূজন যেটা হয় সেটা হয়েছে হায়দ্রাবাদে। ওকে। ধামি against drugs campaign has been launched in Uttarakhand. Uttarakhand chief minister তোমরা জানো পুষ্কর সিং ধামি। Why Uttarakhand is in the news lately? Because of uniform civil code. Uniform civil code সব থেকে ফার্স্ট স্টেট যে বিল ইন্ট্রোডিউস করেছে টু ইমপ্লিমেন্ট দ্য ইউনিফর্ম সিভিল কোড। অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, যদি বা কনস্টিটিউশন ডাইরেক্টিভ প্রিন্সিপালস এ বলা আছে যে ইন্ডিয়াকে ইউনিফর্ম সিভিল কোড করতে হবে, আন্ডার আর্টিকেল 44 ইমপ্লিমেন্ট করতে হবে। বাট যে কিভাবে ইমপ্লিমেন্ট করবে, দ্যাট ইজ দ্য ওনাস ইজ অন দ্য গভর্নমেন্ট। তো ফার্স্ট স্টেট যেটা ইউনিফর্ম সিভিল কোড করেছে, আর একটা এই ড্রাগস এর আগেনস্ট একটা ক্যাম্পেইন চালাচ্ছে উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার ধামি। খুব পপুলার এখন, আমি জানি না, প্লাস ব্র্যান্ডিং করছে, নিজের পার্সোনাল ব্র্যান্ডিং। আহমদ আওয়াদ বিন মুবারক হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইয়েমেনস প্রাইম মিনিস্টার। ইয়েমেন একটা কান্ট্রি আছে মিডল ইস্টে, হাউদি যে রেবেল গ্রুপ আছে হাউদি, এটা প্রায় এখন তোমরা দেখছো যে জাহাজ ক্যাপচার করে নিচ্ছে, রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দিচ্ছে, হাউদি গ্রুপ ইন ইয়েমেন। ঠিক আছে। তো ওখানকার নতুন প্রেসিডেন্ট কে? প্রাইম মিনিস্টার আহমদ আওয়াদ বিন মুবারক। ঠিক আছে, কোশ্চেন আসতেই পারে যেহেতু ওই জায়গাটা খুবই অ্যাক্টিভ। লাস্ট যেটা আছে, আমার ফেসটা একটু সরাতে হবে কিছুক্ষণের জন্য। হ্যাঁ, সেফ ইন্টারনেট ডে 6 ফেব্রুয়ারিতে মানানো হচ্ছে। এটা কোনো ফিক্সড ডে নয়, এটা সেই পঞ্জিকা দেখে করার মতন। যে সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি হয়, দ্য টুইসডে অফ দ্য সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি, তখন এই জিনিসটা যে সেফার ইন্টারনেট ডে সেটা সেলিব্রেট করা হয়। সেলিব্রেট নয়, মানে ফলো করা হয় এই দিনে। একটু অ্যাওয়ারনেস করে, ক্যাম্পেইন করে, ব্যাস আর কিছু না। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পড়ে মুখস্থ করার জন্য কন্টেন্ট বাড়িয়ে দেয়। তো আজকের 6 আর 7 তারিখের হয়ে গেল। নেক্সট পরশু আনবো 7 হয়ে গেল, 8 আর 9 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স আনবো। তোমরা দেখতে থাকবে, যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তো কমেন্টটা অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তোমাদের ইচ্ছা।